শেখ হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইব্যুনাল ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আলোচিত এই রায় ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। নিশ্চয়ই সেটা যদি আমি একটু বলতে চাই, এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে পুরো নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধুমাত্র এই হাইকোর্ট চত্বরেই নয় বা মাজার গেটের চত্বরটা নয়, আমি যদি একটু বলতে চাই যে আমরা প্রেস ক্লাব বা মৎস্য ভবন এই সমস্ত এলাকাতে, গুরুত্বপূর্ণ যে সমস্ত এলাকা, সেখানেই কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। শুধুমাত্র যে পুলিশ রয়েছে তা কিন্তু নয়, বিজিবি, এপিবিএন সহ ট্রাইব্যুনালের সামনে কিংবা ট্রাইব্যুনালের ভেতরে সেনাবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি করা নিরাপত্তার যে ব্যবস্থা সেটা জোরদার করা হয়েছে, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। আর সেক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন, সেটা গতকাল এবং কি আজকে সেই মোতাবেক অনুযায়ী সেই প্রক্রিয়াকরণে বা সেটা কারণেই কিন্তু নিরাপত্তা শুধুমাত্র যে আজকের রায় তো রয়েছেই, পাশাপাশি গতকালকে থেকেও আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আপনি জানেন যে এই রায়কে কেন্দ্র করে আমরা এর আগেও দেখেছি বাসে আগুন লাগার ঘটনা তারা ঘটিয়েছে, দুর্বৃত্তরা ঘটিয়েছে, এমনকি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। তো যাতে সেই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে তারা ঢেলে সাজিয়েছেন। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আমরা জেনেছি বা তারা জানিয়েছেন যে কোনো প্রকার শঙ্কা নেই, তারপরেও নিরাপত্তা দেওয়াটা খুবই জরুরি বলে মনে করছেন। তো এই ক্ষেত্রে বলা যায় যে গণ অভ্যুত্থানকালে সংগঠনটি সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণার দিন কিন্তু আজকে সেক্ষেত্রে এই রায় ঘোষণায় আমি যদি একটু তথ্য দিতে চাই যে এই রায় ঘোষণায় বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এমনকি যেটা কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর আগে এই রায় ঘোষণার দিন ধার্যের দিনে লকডাউন কর্মসূচি দিয়েছিল ক্ষমতাচ্যুত দলটি। এই 2 কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধরে রাজধানীর দেশে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং কি যানবাহনে অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে হাইকোর্ট এলাকা যদি আমি একটু দেখাতে চাই, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন সহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা পুরো এলাকার নিরাপত্তার চাদর বা বেষ্টনী দিয়ে রেখেছেন। এছাড়াও আমি একটু বলতে চাই যে জুলাই অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছিল সেই নিহত পরিবারের সদস্যরাও তারা কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক ওই জায়গাটিতে গেটের সামনে তারা কিন্তু প্রধান ফটকে তারা কিন্তু অবস্থান করছেন এবং কি তাদের যে প্রতিক্রিয়া আমরা আরেকটি তথ্য দিতে চাই যে এই ঠিক হাইকোর্ট প্রাঙ্গণেই ঠিক 12টার সময় ছাত্র জনতার প্রতিক্রিয়া আমরা হয়তোবা সেই রায়কে কেন্দ্র করে প্রতিক্রিয়ার বিষয়টাও কিন্তু আমরা দেখতে পারবো। এবং কি দেখতে পাচ্ছেন যে এখানে একজন এসেছেন খুনের আইনে খুনির ফাঁসি নিষিদ্ধ হোক মুজিববাদী, এই স্লোগানগুলো বা ব্যানারগুলো, ফেস্টুনগুলো কিন্তু আমরা হয়তোবা আরও দেখতে পারবো সামনে সময় গড়ার সঙ্গে সঙ্গে। তো সব কিছু মিলেই বলা যায় যে একেবারে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে এবং কি সন্দেহভাজন কাউকে মনে হলে তাকে কিন্তু তল্লাশি বা তাকে জিজ্ঞাসাবাদ করছে, সেই বিষয়টাও কিন্তু বলা যায়। তো এই ছিল আসলে এখান থেকে নিরাপত্তার সবশেষ পরিস্থিতি। নতুন করে তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। ঈশিতা। আরিফ, ধন্যবাদ আপনাকে।